বনসাই, বেনিয়ান ট্রি, ফাইকাস বেনিয়ান। সেটি হচ্ছে একটি আমাদের বট গাছ, যাকে বেনিয়ান ট্রি বলি বা বলা হয়, ফাইকাস বেঙ্গালিয়ানসিস। সো যারা আমরা স্টাইলিশ কিছু গাছ পছন্দ করি তাদের ক্ষেত্রে এই গাছটি পছন্দ হবে, বাট অনেকের কাছে এটি নাও পছন্দ হতে পারে, কারণ আমরা জানি বেনিয়ান যে স্টাইলটি রয়েছে সেটির এরকম কোনো স্ট্রাকচার নেই। আমার কাছে এটি যেহেতু স্টাইলিশ কিছু বনসাইয়ের জন্য আমি এই কাজটি করছি। আজকে আমি দেখাবো কিভাবে বট গাছে প্রুনিং করতে হয় এবং কেন করতে হয়, কিছু তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। এবং এই গাছটি আমি মোটামুটি ওয়্যারের মাধ্যমেই করার চেষ্টা করছি, বা আপনাদেরকে দেখিয়েছিলাম যে ওয়্যারের মাধ্যমে কীভাবে একটি গাছকে টুইস্ট করে সামনের দিকে এগোতে হয়, আর সবগুলো ওয়্যারিং করা আছে। এখন আমার যে কাজটি খুবই গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে প্রুনিং করা। সো হালকা প্রুনিং করে গাছটিকে ব্রাঞ্চ সিলেকশন এবং সব কিছু মিলেই একটা চমৎকার ভিউ আছে বলে আমার বিশ্বাস। এখন জাস্ট প্রুনিংয়ের মাধ্যমে গাছটিকে সামনের দিকে অগ্রসর হওয়া, সব কিছু মিলেই একটা চমৎকার ব্রাঞ্চ, চতুর্দিকে সুন্দর একটা পজিশন আছে প্রত্যেকটি ব্রাঞ্চের। সো যদিও কিছু কাজ আর কিছু সিদ্ধান্ত আমাকে সময়ের জন্য রেখে দিতে হয়। কাজ হচ্ছে এই জায়গায় কিছু প্রুনিং করে দেওয়া, যাতে করে আমি এখানে প্রুনিং করে দেওয়ার ফলে এখন নিচে আরেকটি চিকন ডাল রয়েছে, এই ডালটি দ্রুত এইদিকে চলে আসবে। তো সবসময় অনুভূমিকভাবে নেওয়ার চেষ্টা করব, যেন উপর দিকে না গিয়ে নিচের দিকে, অর্থাৎ সাইডে অথবা পাশে এমনভাবে আপনার ব্রাঞ্চগুলো বেরোয়, ঠিক ওই পজিশনে আপনাকে কাটতে হবে। উপর দিকে হলে পরে আপনার গাছটির যে বিষয় অর্থাৎ ওয়েট, সে বিষয়টি আর থাকতেছে না। যেহেতু একই দিকে এটি একটি স্টাইলিশ বনসাইয়ের চেষ্টা করছি আমি, যারা আমরা স্টাইলিশ গাছ পছন্দ করি তাদের ক্ষেত্রে এই ধরনের স্টাইলগুলো খুবই একটা ফানি লাগে বা মজার লাগে। এখন আমি এখানে কেটে দেওয়ার ফলে ব্রাঞ্চটি এদিকে চলে আসছে। আমাকে এমন একটা পজিশনে কাটতে হবে যাতে করে আবার একটা অনুভূমিক এই জায়গায় একটা ব্রাঞ্চ আসবে, তখন আমি এই ওল্ড পাতাটি আর রাখবো না এখানে। ওকে, এইখানেও এই জায়গায় কোথায় কাটলে ভালো হয় সেটি আমাকে অবশ্যই এই জায়গায়, কারণ এই জায়গায় একটু ব্রাঞ্চ আসবে দুইটা একসাথে, অর্থাৎ ওয়াই হবে। ওয়াই শেপে সবসময় নেওয়ার চেষ্টা করবেন, দুইটা করে। সো যেহেতু এটি পাতা অনেক বড় হয়, দুইটার বেশি নেওয়া যাবে না। দুইটার বেশি নিলে পরে আপনার তেমন আর পার্থক্যটা, অর্থাৎ এখানে যদি এক জায়গা থেকে তিনটা ব্রাঞ্চ বের হয় তাহলে কাছাকাছি হয়ে যায়, এবং যেহেতু পাতা বড় সেহেতু আমাকে সবসময় ওয়াই শেপে এখানে নেওয়ার চেষ্টা করতে হবে। ওয়াই, এক জায়গায় দুইটি, এইভাবে আপনাকে সামনের দিকে এগোতে হবে। এই জায়গায় বেনিয়ানের ক্ষেত্রে আমাদের এই বিষয়টা সবসময় মাথায় রাখতে হবে, যাতে করে গাছটিকে আরো চমৎকার এবং সুন্দর লাগবে, লোভনীয় লাগবে। এই জায়গায়
দেখুন এখন মোটামুটি আগের থেকে আরো বেশি চমৎকার লাগতেছে। গাছটির প্রুনিং করার পর ফ্যান্টাস্টিক একটা লুক আসছে। এটির পাতলা পটের মধ্যে গাছটিকে আমি রাখছি, দেখুন একদম থিকনেস খুবই কম, যদিও এটি আমার নিজের হাতে তৈরি করা একটি পট, সিমেন্টের সুন্দর একটি পট, সবকিছু মিলেই দুর্দান্ত। টিকে আগের তুলনায় আগে একটু এলোমেলো ছিল, এখন খুব গোছালো এবং সুন্দর লাগতেছে। এখন কিছু পানি আমি এখানে দিয়ে দেওয়ার চেষ্টা করব। সো ভিউয়ার্স, এখানে আরেকটি আমার স্টাইলিশ সেমি ক্যাসকেড স্টাইল বনসাই, বেনিয়ান ট্রি ফাইকাস বেঙ্গলিয়ানসিস, যাকে বাংলার বট বলা হয়। বট গাছের চমৎকার আমার কাছে কালেকশন রয়েছে, অনেক গাছ রয়েছে। সো যেহেতু আমার কাছে এই সোর্সটি খুবই সহজলভ্য ছিল, তাই আমার কাছে অনেক স্টাইলিশ এবং অনেক ধরনের বেনিয়ান স্টাইলের গাছ করার চেষ্টা করছি, কারণ এই গাছটি আমার কাছে একদম অ্যাভেলেবল। তাই আমার মনে হচ্ছে এই গাছটি দিয়ে আমার অনেক কাজ করা দরকার। এখন গাছটির এই পটটিও একটি সিমেন্টের পট, আমি এটি কিভাবে তৈরি করেছি আপনাদেরকে তোমাদের দেখিয়েছিলাম। এখন যে কাজটি আমাকে খুবই করা দরকার সেটি হচ্ছে প্রুনিং করার মাধ্যমে আমি কিছু ব্রাঞ্চ, এখান থেকে আরো অনেক ব্রাঞ্চ পাবো, তা না হলে করা সম্ভব না। এখন খুবই সূর্যের তাপ সবকিছু মিলেই এখন করাটা খুব বেশি যে ভালো হবে তা না, করলে সমস্যা নেই। এই জন্যই যে গরমকাল চলতেছে, জাস্ট সবকিছু মিলেই ভালোই হবে। সো প্রুনিং এর বিষয়টি যেটি আমি বারবার করে বলে থাকি সেটি হচ্ছে, যেহেতু বেনিয়ান ট্রি ক্ষেত্রে অবশ্যই প্রুনিংটা খুবই জরুরি। আর খুব অল্প সময়ে পাতাগুলো দ্রুত বেগে সামনের দিকে চলে আসে। সবকিছু মিলেই আপনাকে এমন একটা পজিশনে গাছটিকে প্রুনিং করতে হবে যাতে করে এখান থেকে ব্রাঞ্চ আসার পর দেখতে অনেক ভালো লাগে। দেখুন এখানে আমি একটা ওয়াই শেপে, অর্থাৎ ভি শেপ যাকে বলা হয়, ভি শেপে এখান থেকে কেটছে, দুটি এখান থেকে নোট বের হয়ে গেছে, তাতে করে দুই জায়গায় দুই পজিশনটা গ্যাপটা ফিল আপ করছে। এখন আমি যেহেতু এই জায়গাটি ফাঁকা রয়েছে, সো আমাকে এই পাশে একটা ব্রাঞ্চ নিতে হবে, আর এই পাশে একটা ব্রাঞ্চ, এখানে একটা ভি শেপ থাকবে, এখানে একটা ভি শেপ। তো এই গ্যাপটাকে ফিল আপ করতে হলে আপনাকে এই কাজগুলো বারবার করতে হবে। এখন এই জায়গা থেকে দেখুন একই জায়গায় অনেকগুলো ব্রাঞ্চ, এখানে একটি ব্রাঞ্চ একটু দেখেন, এই ব্রাঞ্চটি একটু আনহেলদি, কারণ এই বাঁশের যে ব্রাঞ্চগুলো রয়েছে এই ব্রাঞ্চগুলো তুলনামূলকভাবে এই ব্রাঞ্চটির তুলনায় খুবই আনহেলদি, যাতে করে আমার এখন যে কাজটি সেটি হচ্ছে এই ব্রাঞ্চটিকে গ্রো করে নেওয়া। আমাকে এই জায়গায় কাটার আগে আরেকটু নিচের দিকে কাটবো, এইখানে ভি শেপে দুইটি ব্রাঞ্চ বেরিয়ে আসবে, একটা এইখানে একটা এইখানে একটা এইখানে, অর্থাৎ তিন জায়গায় আসার পসিবিলিটি রয়েছে। আর যদি আসে তাহলে অবশ্যই এইটা দিয়েই খুব দ্রুত আসবে, আর এটা দিয়ে। এখন যখন চলে আসবে তখন এই ওল্ড পাতাগুলো আর আমি রাখবো না। এখন আমাকে যে কাজটি এখানকার সিলেকশন এইখানে দিই একটু ক্লোজ, যেহেতু এই ব্রাঞ্চটি রয়েছে, সো আমি তাই এই উপরে এইদিকে নেওয়ার চেষ্টা করলাম, এই দিকে যেন কোনো ছায়া না আসে। আস্তে করে কেটে দিলাম। আর এখানে একটি দেখুন, এখানেও ভি শেপ। সো এই ডালটির কারণে এই ডালটি
এগোতে পারছে না। আমাকে যদি এই ডালটি প্লাস এই ডালটি দুটি নিতে হয় তাহলে অবশ্যই আমাকে এখান থেকে প্রুনিং করে দিতে হবে। আর প্রুনিং করার পর আমাকে অবশ্যই ব্রাঞ্চ ভাবতে হচ্ছে যে কোন দিকে ব্রাঞ্চটা আসবে। অবশ্যই এখানে ব্রাঞ্চটা আসে এই যে আমার গোড়াটা অর্থাৎ বেসের ঠিক উপরের দিকে একটা আমাকে এখানে ঝোপালো একটা অংশ হবে এবং সুন্দর একটা এই দিক দিয়ে, তাতে এইখানকারটা নেমে এখানে চলে আসবে। সবকিছু মিলে গাছটির দুর্দান্ত একটা লুক। আমার প্রুনিং করা প্রায় শেষ। সো ভিউয়ার্স, এইভাবে একটি গাছকে আমরা বংশে পরিণত করতে পারি। ডে বাই ডে অনেক কাজেই করতে হয়। যে গুরুত্বপূর্ণ কাজগুলি করে থাকি তার মধ্যে প্রুনিং একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আপনাকে কোথায় গাছটি কাটলে ডালগুলো আপনার ভবিষ্যতে নতুন ডাল আসবে, সো এই বিষয়টি অনেকেরই কাছে একটু কষ্টকর হয়ে যায় এবং বুঝতে পারে না যে আমি কোন জায়গায় কাটবো। সো সব কিছু মিলেই গাছটি একটা চমৎকার ভিউ আছে। এটি যারা স্টাইলিশ কিছু গাছ পছন্দ করেন তাদের ক্ষেত্রে এই গাছটি একটি সুন্দর একটা পছন্দনীয় গাছ বলে আমার বিশ্বাস। সো ভিউয়ার্স, আবারও হাট বাংলা বনসাই টিচার পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে ভিডিওটি এখানে শেষ হচ্ছে।